ঈদের ছুটিতে রাতের ঢাকায় 500টি ও দিনে 250টি পেট্রোল টিম টহলে থাকবে, এমন তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। 6 জুন সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম ও মহানগরীর কোনো ঈদ জামাতি নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না। তিনি জানান, নগরবাসী নিরাপত্তা নিশ্চিতে সড়কে চেকপোস্ট, গাড়ি ও মোবাইল পেট্রোলের পাশাপাশি ফুট পেট্রোলও সক্রিয় থাকবে। অফিসে অবস্থানরত কর্মকর্তাদেরও সুপারভিশন কার্যক্রমে মাঠে নামানো হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়, যেখানে প্রায় 35,000 মুসল্লি অংশ নিতে পারবেন। প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি উপদেষ্টা, ঢাকার মুসলিম দেশের কূটনীতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। 5টি গেট দিয়ে মুসল্লিরা প্রবেশ করবেন, যার মধ্যে নারীদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। জাতীয় ঈদগাহ এলাকায় সিসিটিভি, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াড ও ফৌজাল ইউনিট মোতায়েন থাকবে। প্রধান 3 প্রবেশ পথে ব্যারিকেড ও তল্লাশি চৌকি থাকবে। ওয়াচ টাওয়ার স্থাপন করে ঈদগাহকে কেন্দ্র করে নিরাপত্তা পর্যবেক্ষণ করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। ঈদ জামাতের ব্যাপারে তিনি বলেন, বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে ঈদগাহের প্রধান জামাত বাইতুল মোকাররমে সকাল 8টায় হবে। এবছর ঢাকায় 118টি ঈদগাহ ও 1621টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া শিয়া, কাদিয়ানি ও সৌদির সাথে মিল রেখে পৃথকভাবে 11টি জামাত হবে। পরিশেষে তিনি বলেন, ঈদের ছুটিতে নগরবাসীর ঘরবাড়ি ফাঁকা থাকবে। এই সুযোগে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনে 999 নম্বরে ফোন দিয়ে সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।